হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে তোমাদের যে ইংলিশ সায়েন্স বিভাগ নবম দশম শ্রেণী এবং যারা এসএসসি পরীক্ষিত রয়েছ তার জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, যেটা আজকে আমি তোমাদের রাইট ফ্রম ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমার এই ক্লাসটি দিনাজপুর 2019 সালে যে বুট কোয়েশনটি পরীক্ষা আসছিল, আজকে সেই বুট কোয়েশনটি তোমাদের সাথে আমি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। তো স্টুডেন্টরা, তোমরা অনেকেই রাইট ফ্রম ভার্ব নিয়ে সমস্যা আছো। অনেকে আমার কমেন্ট বক্সে লিখছো যে আমাদের বুট কোয়েশনগুলো আলোচনা করার জন্য। তারা ধারাবাহিকতায় আজকে আমি এই দিনাজপুর 2019 সালের বুট কোয়েশনটি আলোচনা করতে যাচ্ছি। তো স্টুডেন্টরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি যে নিয়মগুলো বলবো সেগুলো তোমরা খাতা নোট করবে এবং প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড তোমরা বোঝার চেষ্টা করবে। যদি বাংলা না বুঝো তা তোমরা রাইট ফ্রম ভার্বটা ক্লিয়ার করতে পারবে না। তো স্টুডেন্টরা, বুঝতে পারছো আজকে ক্লাসটা কতটুকু তোমার জন্য ইম্পর্টেন্ট। আর এই ক্লাসটি পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে? অবশ্যই আমার চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুল যে চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি যে ক্লাসগুলো তোমাদের দিব তোমরা অবশ্যই সবার আগে যাতে তোমাদের হাতে চলে আসে। তাই তোমরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো স্টুডেন্টরা, আমি কথা বাড়াবো না, আমি আমার ক্লাস বেরিয়ে যাচ্ছি। এটা আজকে দিনাজপুর 2019 সাল। এখানে আমার 2, 4, 6, 8, 10টা ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো আমাকে আগে অর্থ বুঝতে হবে। অর্থ বোঝার পরে আমরা এইখানে পরিপূর্ণভাবে আনসারটা তৈরি করব। এখানে আছে অ্যালাউ শব্দ তো অনুমতি, আবার অ্যালাউ মানে ভাতা, মানে বিভিন্ন ওয়ার্ড তৈরি করা হয় এবং কোন ওয়ার্ডটা কোথায় ইউজ করব সেটা আমরা যখন আনসার করতে যাব দেন তখন তোমরা এটা পরিপূর্ণ বুঝতে পারবে। ডু মানে হলো করা, ট্রিট মানে হলো চিকিৎসা। এটা অনেক প্রতিশব্দ আছে। আমরা কোন শব্দটা এখানে ইউজ করব, কি চিকিৎসা ইউজ করব নাকি কোনো আপত্তিকর ইউজ করব, এই শব্দের অনেক ওয়ার্ড আছে। আমি জাস্ট শুধু একটা ট্রিট মানে কি চিকিৎসা, তোমরা যেটি জানো আমি সেটা তোমাদের বললাম। ডিফেন্ড শব্দ অর্থ নির্ভর করা, এটা হলো আমার অক্সিলারি ভার্ব। এরপরে পাস অতিক্রম করা, ইনক্রিজ বৃদ্ধি করা, আর্ন উপার্জন করা বা আয় করা, সিকিউর নিরাপদ রাখা, টেকেন লওয়া বা নেওয়া। এখন আমাদের পরিপূর্ণ ওয়ার্ডগুলো হয়ে গেছে। তোমরা যারা লিখছো থ্যাঙ্কস, যারা বুঝো না তোমরা ক্লাসটি আবার করবে, তখন তোমরা একটু পরিপূর্ণ বুঝতে পারবে। তো দেখো, অ্যাডাল্ট অ্যালাউন্স যার শব্দের অর্থ হলো বয়স্ক ভাতা। কি বললাম? অ্যাডাল্ট অ্যালাউন্স শব্দের অর্থ হলো বয়স্ক ভাতা। এ নোবেল প্রোগ্রাম একটি মহৎ কর্মসূচি। এ নোবেল প্রোগ্রাম একটি মহৎ কর্মসূচি। ইনিটেড যার শব্দের অর্থ গৃহীত। বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট বর্তমান সরকারের কি বয়স্ক ভাতা একটি মহৎ কি গৃহীত কর্মসূচি। আমি কি বললাম? আবার বলতেছি, বর্তমান সরকারের বয়স্ক ভাতা একটি মহৎ গৃহীত কর্মসূচি, প্রোগ্রাম কর্মসূচি। এখন এইটা পরিপূর্ণ একটা ওয়ার্ড বা পরিপূর্ণ একটা সেন্টেন্স হয়ে গেছে। তাহলে এখানে কোনো ওয়ার্ডের অভাব নেই। কিন্তু আমরা জানি রাইট ফ্রম ভার্ব অবশ্যই আমরা এখানে একটা ভার্ব ইউজ করতে হবে। এখন যেহেতু এটা পরিপূর্ণ ওয়ার্ড বা পরিপূর্ণ সেন্টেন্স হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সে একটা ভিভার্ব বসাবো। এবং আরও একটা কথা আছে, তোমরা নিয়ম এই দেখো, এখানে মনে রাখবা শূন্য স্থানের পরে যদি কোনো আর্টিকেল দেখতে পাও তোমরা অবশ্যই সেখানে একটা ভিভার্ব ইউজ করবা। কি বলছি? শূন্য স্থানের গ্যাপের পরে যদি আর্টিকেল থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? এখানে ইজ ব্যবহার করবো, মানে এমইচার। এখন এটা অ্যাডাল্ট অ্যালাউন্স বয়স্ক ভাতা এবং এটা হলো একটি প্রেজেন্ট টেন্সের একটা ঘটনা বর্তমানকালের। তাহলে প্রেজেন্ট অলরেডি এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? ইজ বসাবো। এই যে বিভার্বটা আছে না, এটা আমরা কি ইজ বসালাম। তাহলে অ্যাডাল্ট অ্যালাউন্স ইজ এ নোবেল প্রোগ্রাম কি এনিটেড কি বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকারের বয়স্ক ভাতা একটি মহৎ গৃহীত কর্মসূচি। ক্লিয়ার? এবার দেখো, ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ, অধিকাংশ দেশে অফ দ্য ওয়ার্ল্ড, ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অনেক উন্নত দেশে দিস কাইন্ড এই ধরনের অফ প্রোগ্রাম মানে কর্মসূচি ইজ বাই দ্য গভর্নমেন্ট, সরকার। কি বলা হচ্ছে? অর্থটা কি দাঁড়ালো? তাহলে এখানে বলা হচ্ছে ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রে দিস কাইন্ড এই ধরনের কি অফ প্রোগ্রাম কর্মসূচি বাই দ্য গভর্নমেন্ট, সরকার। কি মানে বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রে সরকার কি করে এই ধরনের কর্মসূচি কিনে হাতে নেয়। তো হাতে নেয় শব্দটা এখানে কি
নে নেওয়া ইংরেজি কি টেক। এখানে দেখো এই টেকেন দেখছো, এখন এখানে আমরা একটা বাই, এখানে একটা কি আছে প্রিপোজিশন আছে এবং আমরা এটা পেসিভ করবো। বাই থাকে মানে মনে রাখবে পেসিভ করব। এখন পেসিভ করলে এখানে অলরেডি বি ভার্ব আছে, আমাদের বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অলরেডি তো পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, টেকেন দেওয়া আছে। এটা টেক করলেও আমি টেকেন লিখতাম, এখন টেকেন এটা কোনো পরিবর্তন হচ্ছে না। আমি বরাবর কি লিখে দিলাম, টেকেন লিখে দিলাম। তাহলে কি বলছি, ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রে দিস কাইন্ড এই ধরনের অফ প্রোগ্রাম কর্মসূচি ইজ টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার কিনে হাতে নেয়। দ্য গভর্নমেন্ট শুড, সরকার উচিত পার্সু দ্যাট দেয়ার ওল্ড ইজ অ্যান্ড কমফোর্টেবল, সরকার উচিত পার্সু অনেক ওয়ার্ড আছে যেটা আমরা বলতে তদারকি করা, খুঁজ করা, ঠিক আছে। দ্যাট দেয়ারটা এখানে একটা টিএইচ হবে এখানে, হ্যাঁ টিএইচ, দেয়ার ওল্ড ইজ অ্যান্ড কমফোর্টেবল, যারা বয়স্ক, কমফোর্টেবল শব্দ অর্থ আরামদায়ক, অর্থাৎ সরকার উচিত এই বয়স্ক লোকদের খোঁজখবর নেওয়া এবং কি তাদেরকে আরামদায়ক করা এবং নিরাপদে রাখা। সেই নিরাপদে রাখা এখানে শব্দটা আমাদের আছে কি সিকিউর। এখন এই সিকিউর শব্দের কোনো পরিবর্তন হচ্ছে না, কেন, যেহেতু এখানে কম্পাউন্ড এখানে অ্যান্ড দেওয়া আছে, সো আমরা এখানে সিকিউর যুক্ত করব না, বরাবর আমরা কি সিকিউর লিখব। তোমরা অনেকে ভাবতো স্যার আপনি বলছেন এখানে বিভার থাকলে আমরা পেসিভ করবো বা আইন যোগ করবো। একটা নিয়ম মনে রাখবা, যদি গ্যাপের আগে বিভার থাকে, যদি কোন টেন্সে না পড়ে সেটা আমরা অবশ্যই পেসিভ করবো, তখন পেসিভ করলে ডি যোগ করার কথা। কিন্তু আমরা এখানে কি ডিটা যোগ করতেছি না, কেন করতেছি না, কারণ এখানে অ্যান্ড এর পরে কমফোর্টেবল আরামদায়ক শব্দ দেওয়া আছে। এটা কোনো যদি ফার্স্ট টেন্স হতো আমি একটু ফার্স্ট টেন্স করতাম, সো এটা আমি লিখছি সিকিউর, নিরাপদ রাখা শব্দটা ইউজ করছি। বাট কিন্তু ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দি অ্যাডাল্ট বয়স্করা আর অন দেয়ার ওন সন অ্যান্ড ডটার, অর কি ডটার, কিন্তু আমাদের দেশে যারা বয়স্ক লোক আছে তারা কার উপর ডিপেন্ড করে, নির্ভর করে কারো বলতো, হয় তাদের কন্যা সন্তানের উপরে কি করে, হয় সন্তান অথবা মেয়ের উপরে কি করে, কন্যা সন্তানের উপরে এরা কি নির্ভর করে। তো নির্ভর করা শব্দটাই এইখানে কি দেওয়া নেই। এখন নির্ভর করা এখানে তোমরা গ্যাপে দেখো, এখানে দেখো ডিফারেন্ট শব্দ দেওয়া আছে নির্ভর করা। এখন এখানে বিভাগ দেখছো, তাহলে আমরা ভালো ফার্স্ট ডিফেন্ড, আমরা ডিপেন্ডেন্ট কি লিখবো, DEPEN, লাস্টে ইএনটি যোগ করবো আমরা, ডিপেন্ডেন্ট। আর কি ডিপেন্ডেন্ট অন দেয়ার ওন সন অর ডটার, অর্থাৎ এখানে বলা হচ্ছে কিন্তু ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দি অ্যাডাল্ট যারা বয়স্ক আর ডিপেন্ডেন্ট নির্ভর করে অন দেয়ার ওন সন অর ডটার, তার নিজের সন্তান অথবা কন্যা সন্তানের উপরে বয়স্করা কি করে নির্ভর করে। দি অ্যাডাল্ট যারা বয়স্ক লস হারিয়ে ফেলে দ্য অ্যাবিলিটি ক্ষমতা, দ্য অ্যাবিলিটি মানে কি ক্ষমতা, কি টু ওয়ার্ক কাজ করা ক্ষমতা, অ্যান্ড এবং অ্যাট দিস এজ, অ্যান্ড এবং অ্যাট দিস এজ এই বয়সে তারা কি করে কাজ করা ক্ষমতা হারিয়ে ফেলে। অ্যান্ড এবং কি মানে উপার্জন করা, এখানে তো কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে একটা আছে, অ্যাট দিস এজ এই বয়সে আর কি মানে আয় করা, আয় করা ইংরেজি কি এখানে আছে আর্ন, দেখো এই শব্দ দেখো আর্ন। এখন আমরা এখানে অ্যান্ড আছে যখন এটা কোনো পরিবর্তন হবে, অ্যান্ডের আগে প্রেজেন্ট ফর্ম, অ্যান্ডের পরও কি প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে কি হবে আর্ন। কেন এখানে অ্যাট দিস টাইম, অ্যাট দিস এজ এই বয়সে, এটা প্রেজেন্ট ফর্ম, সো আর্ন, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। এরপর দেখো দ্য ওপেনসিভলি মানে শব্দ অর্থ হলো আপত্তিকর, বাই দেয়ার ওন ইস্যু, তারা নিজেরাই, ইস্যু মানে বিষয়, যে কোনো বিষয়ে তারা নিজে জড়িয়ে পড়ে, আপত্তিকর বিষয়ে তারা কি পড়ে জড়িয়ে পড়ে। তা দ্য এখানে মানে দে ওপেনসিভলি, তারা কি ওপেনসিভলি আপত্তিকর, বাই দেয়ার ওন ইস্যু, তারা নিজেরাই নিজেদের ভিতরে আপত্তিকর বিষয় জড়িয়ে পড়ে, মানে ট্রিট যেটা জড়িয়ে পড়া, আমরা বলতে চিকিৎসা, অনেক শব্দ আছে, এই মুহূর্তে এখানে জড়িয়ে পড়া ব্যবহার করব, তাহলে দেয়া আছে, এটা আমরা বাই, এখানে বাই দেওয়া আছে, সো আমরা পেসিভ করব। এটা প্রেজেন্ট ফর্ম এবং দেটা হলো বহুবচন, আমরা কি বসাবো আর বসাবো, আর ক্রিয়েটেড, TREATED পেসিভ করলাম, আর কি ক্রিয়েটেড।
তাহলে দে আর ট্রিটেড অফেন্সিভলি বাই দের ওন ইস্যু, তারা নিজেদের বিভিন্ন আপত্তির বিষয় কী বলে জড়িয়ে পড়ে। দে হ্যাভ টু, তাদের করতে হয়, দেয়ার ডেজ, তাদের দিনগুলো, ডিপেন্ড নির্ভর করে, অন আদার্স, অন্যের উপর নির্ভর করে তাদের দিনগুলো কী করতে হয়, পার করতে হয়, অতিক্রম করতে হয়। এখানে কোন শব্দটা ওয়ার্ড গ্যাপ আছে বলতো? এখানে অতিক্রম করা, পার করা শব্দ দেওয়া নেই, বাকি সব শব্দ দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এখানে বুঝবো এই পাস মানে অতিক্রম করা শব্দটা এখানে দেওয়া আছে। এখন এই শব্দ কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমরা জানি, শূন্যস্থানের আগে যদি কোনো কি টু ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন থাকলে, টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকলে আমরা মূল ভার্বের সাথে আইজি যোগ করব। কিন্তু যদি শূন্যস্থানের আগে টু থাকে, এটা হলো ইনফিনিটিভ টু যুক্ত ভার্ব বলা হয়, টু থাকলে ভার্ব কোনো পরিবর্তন হবে না। সো পাস এটা বরাবর ঠিকই থাকবে। তাহলে কি বললাম? টু পাস দেয়ার ডেজ ডিপেন্ড অন আদার্স, দে হ্যাভ টু পাস দেয়ার ডেজ কি ডিপেন্ড অন আদার্স, অন্যের উপর নির্ভর করে তাদের কী করতে হয়, দিনগুলো অতিবাহিত করতে হয়। দ্য অ্যালাউন্স শব্দের অর্থ হলো ভাতা, কি শুড বি উচিত হবে, অ্যান্ড দ্য ট্রু নিডি শব্দের অর্থ হলো যারা সত্যিকার অভাবগ্রস্ত, কি টু দিস দিস অ্যালাউন্স, এখানে একটি হিস লাগাইছে, প্রশ্রবে কিছু হবে না। টু দিস কি অ্যালাউন্স, এই বাধা কি করতে হবে বলো তো? আবার কি বললাম? দি অ্যালাউন্স বাধা শুড বি উচিত, কি উচিত? নিশ্চয় বৃদ্ধি করা উচিত। সে বৃদ্ধি করা ইংরেজি কি বলতে পারো? ইনক্রিজ দেওয়া আছে, দেখো ইনক্রিজ শব্দ দেওয়া আছে। এখন এখানে দি বি দেখছো, আমরা জানি বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, সো ইনক্রিজ আমি কি যোগ করবো? ডি যোগ করবো, ইনক্রিজড। তাহলে কি বললাম? শুড বি ইনক্রিজ, বৃদ্ধি করা উচিত, অ্যান্ড দ্য ট্রু নিডি, যাদের প্রয়োজন, কি টু দিস অ্যালাউন্স, এই ভাতা যাদের প্রয়োজন, যারা সত্যিকার এই ভাতা পাওয়ার যোগ্য, তাদেরকে এই ভাতাগুলো কি করতে হবে? দিতে হবে। তাহলে এখানে অ্যালাউ দেওয়া, অনুমতি দেওয়া, অ্যালাউ। এখন এখানে একটা কথা আছে, ট্রু নিডি যারা কি অভাবগ্রস্ত, এটা এক বহুবচন, কারণ আমরা অ্যান্ডের আগে করছি পেসিভ, ভালো বুঝবা। অ্যান্ডের আগে যখন পেসিভ করলাম, অ্যান্ডের পরটাও আমরা পেসিভ করব। তাহলে এইটাও সাবজেক্ট আছে বহুবচন, তাহলে বহুবচন বিধে আমি কি আর বসাবো, এখানে আর লিখার পরে ভার্ব ফার্স্ট ভার্বকে অ্যালাউ, তাহলে কি হবে? এটা অ্যালার্ট। ALLOWED, মানে লাস্টে আমরা অ্যালার্ট ইডি যোগ করলে হবে। তার আর অ্যালার্ট টু কি দিস অ্যালাউন্স, তাদের কি করতে হবে? এই যারা সত্যি প্রাপ্য তাদেরকে এই ভাতাগুলো দিতে হবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, প্রত্যাশা করা যায় যে, কি দ্য লোকাল লিডার, যারা স্থানীয় নেতৃবৃন্দু রয়েছে, দেয়ার ডিউটি, তাদের দায়িত্বগুলো, ইমপার্টিয়ালি শব্দের অর্থ হলো নিরপেক্ষভাবে, টু সিলেক্ট দ্য রাইট পারসন, সঠিকভাবে নির্বাচন করতে হবে, ফর দিস পারপোসেস, এই কাজে, এই উদ্দেশ্যে কি করতে হবে? প্রত্যাশা করা যায় যদি যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তারা যদি নিরপেক্ষভাবে কাজ করে, সঠিকভাবে কাজ করে, যারা সঠিকভাবে প্রাপ্য পাওয়ার যোগ্য তাদেরকে যদি সঠিকভাবে দেয়, তাহলে কি দ্রুত এই সমস্যার কী হবে? সমাধান হবে। তাহলে এখানে দ্য লোকাল লিডার, তাদের কী করতে হবে? দিতে হবে। দেওয়া ইংরেজি কি করতে হবে? করা ইংরেজি কি দেখো তো? ডু। কী করতে হবে? মানে নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। তো এটা ভবিষ্যৎকালে বলা হচ্ছে, করতে হবে, করে না, করতে হবে। সো আমরা উইল কি ব্যবহার করবো? ডু ব্যবহার করবো। ডুটা কোনো পরিবর্তন কেন? মডেল বারের পরে, অথবা যদি ভবিষ্যৎকালে বার কোনো পরিবর্তন হওয়া যায় না, আমরা কি লিখবো? এখানে লিখবো ডু, আর এখানে সরি ডু হবে না, এখানে হবে আমাদের কি উইল ডু। উইল ডু কি বলছি আমি? ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, প্রত্যাশা করা যায় যে, দ্য লোকাল লিডার উইল ডু দেয়ার ডিউটি, যদি তারা তাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে, ইমপার্টিয়ালি নিরপেক্ষ পালন করে, টু সিলেক্ট দ্য রাইট পারসন ফর দিস পারপোজ, এই কাজে যদি তারা সঠিকভাবে কী করে পালন করে, তাহলে এই সমস্যার সমাধান দ্রুত কীভাবে সমাধান হবে। তো স্টুডেন্টরা, আজকে যে আমি দিনাজপুর বোর্ড 2019 সালের বুট কোয়েশ্চনটি আলোচনা করছি, আশা করি তোমরা আজকের এই বুট কোয়েশ্চনটি পরিপূর্ণ বুঝতে পারছো। এখানে যে নিয়মগুলো বলছি, যে অর্থগুলো বলছি, তোমরা আবার এক্সারসাইজ করবে, দেন তখন তোমরা এটি পরিপূর্ণ বুঝতে পারবে। তো স্টুডেন্টরা, আমি আগামীকাল আরেকটি নতুন এপিসোড নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা,
তোমাদেরকে আবারও আমার এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।